নমস্কার বন্ধুরা, এসএমবি হাউস কিচেনে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে একটা সর্ষে শাকের রেসিপি শেয়ার করব। তার জন্য কিছু সর্ষে শাক বাজার থেকে কিনে এনেছি। এবার সর্ষে শাকগুলো আমি কিভাবে বাছি সেটা দেখে নাও। এরকমভাবে পাতাগুলোকে ছিঁড়ে নিতে হবে আর শক্ত ডাঁটিগুলো ফেলে দিতে হবে। এইভাবে সবকটা শাক আমি বেছে নেব। শাকগুলো একটু ফুল হয়ে গেছে, তো আর একটু কচি শাক হলে খেতে আরও টেস্টি হয়। শাকগুলো ভালো করে বেছে কুচি কুচি করে কেটে নিলাম। এইবার ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর ভালো করে চটকে শাক থেকে চিপে জলটাকে বের করে ফেলে দিতে হবে। এই সর্ষে শাক ভীষণ টেস্টি হয় খেতে। যদি ঠিকঠাকভাবে রান্না করা যায়, শাক কিন্তু অপূর্ব খেতে হয়। দেখো বন্ধুরা, খুব ভালো করে রগড়ে চটকে এইভাবে জলটাকে এবার ফেলে দেব। পুরো জলটাকে চিপে ফেলে দিতে হবে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। তারপর 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেছে তেল। কুচি কুচি করে রসুন দিয়ে দিলাম বেশ কয়েকটা, একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম ফোড়নে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন। এখন দিয়ে দেব সর্ষে শাক। তারপর সর্ষে শাকগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ জলটা দিয়ে ভালো করে শাকটাকে সেদ্ধ করে নিতে হবে। এখন দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য লবণ। যেহেতু আগে শাকটা লবণ দিয়ে চটকে নেওয়া আছে, তাই বুঝে লবণ দিতে হবে, নাহলে কিন্তু শাকের মধ্যে একটু বেশিই লবণ হয়ে যাবে। দিয়ে দেব কুচি করে রাখা 2টো কাঁচা লঙ্কা, আপনারা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এবার আর একটু সেদ্ধ করে নেব, তাহলেই আমার সর্ষে শাক রেডি হয়ে যাবে। শাকের মধ্যে থেকে প্রায় সব জল শুকিয়ে এসেছে, আর জল শুকিয়ে যাওয়া মানেই প্রায় শাক হয়ে গেছে। দেখো পুরো ড্রাই ড্রাই হয়ে গেছে, কড়ার মধ্যে একটুও লাগছে না, তার মানে আমার সর্ষে শাক প্রায় রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই সর্ষে শাক খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।